এই ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এটা লেসন 1 থেকে দিয়েছে। বলছে ইন দোজ ডেজ, সেই সব দিনে, দেয়ার লিভড অ্যান ওল্ড ওম্যান, এক বৃদ্ধা বাস করত। শি ওয়াজ দ্য ওল্ডেস্ট ওম্যান ইন দ্য ভিলেজ, সে ছিল গ্রামে, তিনি ছিলেন গ্রামের সব থেকে বৃদ্ধা। শি লিভড ইন এ লিটিল মাড হাট, তিনি একটি ছোট মাটির কুঁড়ে ঘরে থাকতেন। হার হাট ওয়াজ বিসাইড এ প্যাডি ফিল্ড, তার কুঁড়ে ঘরটি ছিল একটি ধান জমির পাশে। দেয়ার ওয়ার কোকোনাট ট্রিস অ্যাট এ ডিস্টেন্স, তার বাড়ি থেকে কিছু দূরে অনেক নারকেল গাছ ছিল। শি হ্যাড ভেরি লিটল ওয়ার্ক টু ডু, তার খুব কমই কাজ ছিল করার। শি হ্যাড নো ওয়্যার টু গো, তার কোথাও যাওয়ার ছিল না। সো অল ডে লং, তাই সারাদিন শি ক্লিনড হার হার্ট, তার বাড়ি পরিষ্কার করতেন। এতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এতে বলেছে ওয়্যার ডিড দ্য ওল্ড ওম্যান লিভ, বৃদ্ধা কোথায় বাস করতো। দ্য ওল্ড ওম্যান লিভড ইন এ লিটিল মাড হাট। বিতে বলেছে হোয়াট ডিড শি ডু অল ডে লং, সারাদিন ধরে কী করতো। অল ডে লং শি ক্লিনড হার হার্ট। বিতে আছে মেক মিনিংফুল সেন্টেন্স বিসাইড দেয়ার ইজ এ বিগ ম্যাঙ্গো ট্রি বিসাইড দ্য পন্ড, পুকুরের পাশে একটা বড় আম গাছ আছে। সি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ইনফরমেশন ফ্রম দি অ্যাবাভ প্যাসেজ, দেয়ার ওয়্যার কোকোনাট ট্রিজ অ্যাট এ ডিস্টেন্স। নাম্বার 2তে দিয়েছে 3টে প্রশ্ন। এতে আছে হোয়াট ওয়াজ দ্য থিং দ্যাট গুগল ডিড নট লাইক। এই লাইনটা লিখবে যে গুগল ডিড নট লাইক দ্য ফুড হি ওয়াজ ইটিং, তোর আঙ্কেলের বাড়িতে এসেও যে ধরনের খাবারটা খাচ্ছিল সেটা তার পছন্দ হচ্ছিল না। গুগল ডিড নট লাইক দ্য ফুড হি ওয়াজ ইটিং। বিতে বলেছে হোয়াট ডিড লিপি বাই ফ্রম দ্য ফেয়ার। আচ্ছা, এটা লিখবে যে লিপিস ফাদার বাইজ হার এ ডল, এ হিউজ গ্যাস বেলুন, সাম কালারফুল গ্লাস ব্যাঙ্গেল অ্যান্ড জিলাপিস ফর হোম অ্যান্ড জিলাপিস। তাহলে মেলায় কী কী কিনেছিল? লিপিস ফাদার বাইজ হার এ ডল অ্যান্ড এ হিউজ গ্যাস বেলুন অ্যান্ড সাম কালারফুল গ্লাস ব্যাঙ্গেলস দেবে। সি বলেছে হোয়াই ডিড গুগল কাম টু কলকাতা ডিউরিং হিজ ভ্যাকেশন, কেন ছুটিতে গুগল কলকাতায় এসেছিল। এই যে গুগল ওয়ান্টেড টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন উইথ হিজ কাজিনস রিভু অ্যান্ড গৌরী। তাহলে লিখবে গুগল ওয়ান্টেড টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন উইথ হিজ কাজিনস রিভু অ্যান্ড গৌরী। ওই দেমটা আছে, দেমটা তুলে দিয়ে দেবে হিজ কাজিনস রিভু অ্যান্ড গৌরী। তাহলে গুগল ওয়ান্টেড টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন উইথ হিজ কাজিনস রিভু অ্যান্ড গৌরী। আচ্ছা, ডিএতে আগে প্রশ্নটা দিয়েছে হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ দ্য ওল্ড ওম্যান সুইপিং, বৃদ্ধা ঝাঁট দেওয়ার ফল কী হয়েছিল। এই লাইনটা লিখবে যে ডাস্ট রোজ অল অ্যারাউন্ড হার ইন ব্রাউন ক্লাউডস, ডাস্ট রোজ অল অ্যারাউন্ড হার ইন ব্রাউন ক্লাউডস। ইতে দিয়েছে রাইট দ্য সিনোনিম অফ গ্লোয়িং, তাহলে দ্য সিনোনিম অফ গ্লোয়িং ইজ ব্রাইট। এফে দিয়েছে হু ইজ লিপিস ক্লাসমেট, সুজয়, সুজয় ইজ লিপিস ক্লাসমেট। জি বলেছে হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট, ধুলোকে এড়ানোর জন্য আকাশ কী করেছিল। টু অ্যাভয়েড দ্য ডাস্ট এই লাইনটা লিখবে দ্য স্কাই জাম্পড আউট অফ আর ওয়ে টু অ্যাভয়েড দ্য ডাস্ট, দ্য স্কাই জাম্পড আউট অফ আর ওয়ে টু অ্যাভয়েড দ্য ডাস্ট। নাম্বার 3তে আছে নাউন আর প্রোনাউনের সাথে ম্যাচ করতে হবে। সঞ্জয় যেহেতু ছেলে তাই হবে হি, তাই হি হবে এখানে 3 নাম্বার। ফেয়ার হবে ইট, লিপি যেহেতু মেয়ে তাই শি, আর লিপি আর রুবিনা যেহেতু দুজন তাই দে। আচ্ছা, নাম্বার 4-এ আছে রিঅ্যারেঞ্জ লেটার মিনিংফুল ওয়ার্ড, এটা হবে সামার, আর এটা হবে ব্যাঙ্গেল, বেঙ্গল, BENGAL, BENGAL, বেঙ্গল। 5-এ দিয়েছে রাইট দ্য সিনোনিম ডিলাইটেড, ওভারজয়েড, আর কোয়াইট হবে পিসফুল। আচ্ছা, কোয়াইটটা পিসফুল করবে না, সাউন্ডলেস করবে।
সাউন্ডলেস। নাম্বার 6-এ আছে অ্যানিম্যাল আর সাউন্ড, কাউজ হবে মু, শিপ হবে ব্লিট, স্নেক হবে হিস, টাইগার রোর। 7-এ আছে আন্ডারলাইন দ্য কমন জেন্ডার, মানে যেগুলোতে ছেলে মেয়ে বোঝা যায় না, যেমন স্টুডেন্টস, সার্ভেন্ট। 8-এ আছে ট্রু ফলস বলতে হবে, এতে দিয়েছে আর্টিকেলস আর অফ 3 টাইপস, আর্টিকেল 3 ধরনের, ট্রু। বিতে আছে এ প্রেডিকেট অলওয়েজ হ্যাজ অ্যান অ্যাডভার্ব। আচ্ছা, এটা বলেছে প্রেডিকেট মানে যেটা বিধেয় হয়, বলছে সবসময় একটি অ্যাডভার্ব মানে ক্রিয়াবিশেষণ থাকবে, এটা ফলস। সিতে দিয়েছে প্রিপোজিশন বা সম্বন্ধসূচক অব্যয় শোস রিলেশনস উইথ আদার ওয়ার্ড, অন্য শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, এটা ট্রু। আর ডিতে দিয়েছে টাইগার হাউলস, এটা ফলস, টাইগার রোর হবে। নাম্বার 9-এ দিয়েছে আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোইং ওয়ার্ড, উইন্টার হচ্ছে নিউটার জেন্ডার, অস্ট্রেলিয়াও নিউটার, আর ফ্রেন্ড হবে কমন জেন্ডার। নাম্বার 10-এ দিয়েছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিস। আর ম্যান সার্ভেন্ট, মেন সার্ভেন্ট। সার্ভেন্টস। 11-এ আছে আইডেন্টিফাই দ্য পার্সন অফ দ্য ফলোইং ওয়ার্ড, দিস হচ্ছে থার্ড পার্সন। 12-এ আছে আইডেন্টিফাই দ্য টাইপ অফ ফলোইং স্টপস টকিং, বলছে কথা বলো না, এটা ইম্পারেটিভ, আদেশ দিচ্ছে, IMPERATIV, বানানটা ভুলে গেল, ইম্পারেটিভ, PERATIV, ইম্পারেটিভ সেন্টেন্স। আর 13-এ দিয়েছে আইডেন্টিফাই দ্য কাইন্ড অফ নাউন, এটা লাভ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন।